একটা ইমার্শন পার্টস ওয়াশার ইন্ডাস্ট্রিয়াল ডিটারজেন্ট মেশানো জলকে সক্রিয় করে কোনো মেকানিক্যাল পার্ট অথবা ধাতুর কোনো টুকরো পরিষ্কার করে। একটা নিউম্যাটিক লিফট মেকানিজম ট্যাঙ্কের ভেতর প্ল্যাটফর্মটা উপর নিচ করে আর জল 150 ডিগ্রিতে গরম হয়। একটা রোবট লেজার কাটারে স্টেইনলেস স্টিল লোড করে একটা সাকশন কাপের সাহায্যে শীট মেটালকে ম্যানিপুলেট করার জন্য। একটা সিএনসি কাটার একটা 2500 ওয়াট লেজার ব্যবহার করে স্টিলটা কাটে একটা ক্যাড সিস্টেমের লেআউট অনুসরণ করে। লেআউট একটা সিঙ্গল শীট থেকে যতটা সম্ভব পার্টস বের করে নেওয়া যায় তাই বের করে। মেশিনের পার্টসগুলো একটা আনলোডিং প্ল্যাটফর্মে বেরিয়ে আসে, যেখানে একজন অপারেটর একটা ভিজুয়াল ইন্সপেকশন করে। সে পার্টসগুলো একটা সিএনসি ফোল্ডিং টেবিলে নিয়ে যায়। মেশিন শীট মেটালটাকে বেন্ড করে ইমার্শন পার্টস ওয়াশারের বাইরের শেলটি বানাবার জন্য। একে ট্যাঙ্ক স্কেনও বলা হয়। একটা হাইড্রোলিক বেন্ডিং মেশিন ট্যাঙ্ক ওয়ালকে রিইনফোর্স করার জন্য শীট মেটালের ফ্ল্যাঞ্জ তৈরি করে আর ওয়েল্ডিং এর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এই হাই এন্ড শীট মেটাল ফর্মিং টেকনিকের সাহায্যে কর্মচারীরা বেশ কয়েকটা ইউনিটের জন্য প্রচুর পার্টসের ক্রোম তৈরি করতে পারে। একজন কর্মচারী মেশিন পার্টসগুলো অ্যাসেম্বল করে একটা ওয়েল্ডিং ফিক্সারে। সে ক্ল্যাম্পের সাহায্যে পিসগুলো আটকে দেয় আর সেগুলো ওয়েল্ড করে একটা ইলেকট্রিক মিগ টর্চ ব্যবহার করে। স্টেইনলেস স্টিলের এতটা চিকন একটা শীট ওয়েল্ড করা একটা ট্রিকি জব, কেননা তাপের দরুন